এরশাদ বলে গিয়েছিলেন যে বাংলাদেশের নির্বাচন যদি নিষ্কলুষ করতে হয়, নির্বাচন যদি সত্যিকারের ন্যায় ফেয়ার নির্বাচন করতে হয়, তাহলে পিয়ার পদ্ধতি ছাড়া অন্য কোনো সিস্টেমে সম্ভব নয়। আজকে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নির্বাচন করার জন্য দাবি তুলছে। এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে ফেল করেছে, কিন্তু এরশাদ কখনোই নির্বাচনে ফেল করেন নাই। আমরা এমন একজন নেতার অনুসারী যার দূরদৃষ্টি ছিল অনেক দূরে। একটু আগে অনেক বক্তা বলেছেন যে এরশাদ বলেছিলেন, তিনি বলেছিলেন যে এই দেশের যদি সংস্কার না হয় তাহলে এতগুলি মানুষকে প্রশাসনিকভাবে তাদেরকে সুখে রাখা যাবে না, যার জন্য তিনি উপজেলা সৃষ্টি করেছিলেন। সেই 1985 সালে তিনি বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় একটি করে মুন্সিফ কোর্ট এবং একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট তিনি স্থাপন করেছিলেন। গ্রামের মানুষ তাদের ঘরে বসে বিচার পাওয়ার সুযোগ এনেছিলেন এরশাদ। পরবর্তী সময়ে বিভিন্ন সরকার সেই সিস্টেমটা বাতিল করেন। আজকে দেখেন সমস্ত মহল থেকে দাবি উঠছে সেই মুন্সিফ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা নেওয়ার জন্য। শুধু তাই নয়, এরশাদ সাহেব বাংলাদেশের মানুষের প্রত্যেক এলাকার মানুষ যাতে হাইকোর্টের বিচার তার এলাকায় বসে পায়, তাই জন্য তিনি 6টি হাইকোর্ট ডিভিশন করেছিলেন। সেইগুলো একটা পর্যায়ে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে বিলুপ্ত করা হয়েছিল। সেই 8ম সংশোধনীর একটা অংশ বাতিল করা হয়েছিল। আজকের যে কমিশন, সেই কমিশনগুলো সেই হাইকোর্ট আবার বিভাগে নেওয়ার জন্য তারা প্রস্তাব করেছেন। আমরা এমন একজন নেতার আদর্শের অনুসারী। ভাইয়ের আমার, এইরকম নেতা আগামী 50 বছরে আসবে কিনা সন্দেহ আছে। আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা দেখেন, একটি দল যারা রাজনীতি করে ক্ষমতা যেতে পারে না এককভাবে, এক্সট্রিম, তাদের পাবলিক সাপোর্ট, পাবলিক সাপোর্ট নাই। আরেকটি দল, বড় দল, গত 8-9 মাসে তাদের কর্মকাণ্ডের কারণে মানুষের মধ্যে নাবিশ্বাস উঠেছে। লুটপাট, অত্যাচার এবং একটি গণতান্ত্রিক সমাজ কায়েমের জন্য জুলাই মাসে 2024 সালে যারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি দুইটা কথা বলার পূর্বে 1986 সালে নারায়ণগঞ্জে আমি সহকারী জজ হিসেবে কর্মরত ছিলাম। 1986 সালের 30শে মার্চ সেই নারায়ণগঞ্জ থেকে আমাকে টেলিফোনে তৎকালীন CMLA হোসেন মোহাম্মদ এরশাদ টেলিফোনে ডেকে এনে জাতীয় পার্টি থেকে এপ্রিলের 1 তারিখে আমাকে নমিনেশন দিয়ে নির্বাচন করার জন্য চাকরি থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। যে মানুষটি, যার কারণে আজকে রাজনৈতিক অঙ্গনে আমার সামান্যতম পরিচিতি, সেই মানুষটির কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাকে আজকে শ্রদ্ধার সহিত স্মরণ করি।